আপনার সার্টিফিকেটে যদি কোনো প্রকার সমস্যা থেকে, যেমন বাবা মায়ের নাম বা নিজের নাম বা বয়স ভুল থাকে, আর আপনি যদি এগুলো পরিবর্তন করতে চান, ঠিক করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনাকে আমি গাইড করব যে কীভাবে এটি সংশোধন করার জন্য কাজ করতে পারেন, তাহলে আপনার ইনশাল্লাহ সংশোধন হয়ে যাবে। তো এটি সংশোধন করার জন্য আপনাদেরকে সর্বপ্রথম একটি কম্পিউটারের দোকানে যাইতে হবে। তো ওখানে গিয়ে আপনি বলবেন যে আমি নাম পরিবর্তনের বা বয়স পরিবর্তনের আবেদন করতে চাই। তো সেই ক্ষেত্রে সে আপনাকে কাগজপাতি দিয়ে দিবে, যে কি কি লাগবে সে কিন্তু আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে। তো এখানে কিন্তু অনেকগুলো কাগজপাতি লাগে। তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে যে কাগজপাতিগুলো লাগবে আমি আপনাকে ধারণাগুলো দিব, আপনি অবশ্যই কাগজপাতিগুলো সংরক্ষণ করবেন, ঠিক আছে। এবং এটি করতে গেলে অবশ্যই আপনার অনেক পরিশ্রম করতে হবে, অনেক টাকা পয়সাও খরচ হবে আর কি। তো সর্বপ্রথম আপনি ওখান থেকে যে ফর্মগুলো দিবে কম্পিউটার দোকান থেকে, সে ফর্মগুলো আপনি স্কুলের যে স্যার আছে তাদের কাছে গিয়ে আলোচনা করবেন, তারা পূরণ করে দিবে, বা আপনি নিজেও করতে পারবেন। তো তাদের কাছ থেকে নিলে আর কি ভালো হয়। তো নেওয়ার পরে আপনাকে ব্যাংকে টাকা জমা করতে বলবে। ওখান থেকে আপনার যে ব্যাংকে টাকা জমা দিলেন তার একটা প্রমাণস্বরূপ যা যা চাইবে আপনারা সেগুলো দিবেন, ঠিক আছে। ফর্মে কিন্তু ওগুলো লেখা থাকবে সব। আর কম্পিউটার যখন আপনি যাবেন তখন কিন্তু আপনাকে যা যা লাগবে পুরো একটা লিস্ট দিয়ে দিবে, ঠিক আছে। তো এগুলো ফর্ম পূরণ করার পরে আপনাকে একজন উকিলের সাথে যোগাযোগ করতে হবে, মানে কোর্টের একটি কাগজ লাগবে, ঠিক আছে। তো উকিলের সাথে যোগাযোগ করে আপনি 300 টাকার একটা এফিডেভিট তৈরি করে নেবেন, ঠিক আছে। তো সাধারণত তারা 1500 থেকে 2000 টাকা নিতে পারে, যা যেমনটা নেয় আর কি। তো তৈরি করে নেওয়ার পরে আপনি এফিডেভিটের তারিখ অনুযায়ী আপনি একটা বিজ্ঞাপন দেবেন অনলাইনে। তো বিজ্ঞাপনটা আপনি নিজেও দিতে পারবেন। তো এটি কীভাবে দিবেন এই সম্পর্কে আমার একটি ভিডিও আপলোড করা আছে চ্যানেলে, তো আপনারা চাইলে দেখতে পারেন। তো দেখে আপনারা বিজ্ঞাপন দেবেন। তো দেওয়ার পরে আপনাকে সবগুলো কাগজ, যেমন ফর্ম পূরণ করে, তারপর এফিডেভিট এবং খবরের যে কাগজটা বাইর হবে পরের দিন বা যেদিন আপনি ছাড়তে চাইবেন সেদিন যে খবর কাগজটা বাইর হবে সেটি নিয়ে, এবং আরও যে আপনার কাগজপাতি, যেমন মনে করেন আপনার মার্কশিট, হ্যাঁ, আপনার যে সার্টিফিকেট ছিল সেগুলো, তারপর জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড থাকলে সেই ক্ষেত্রে এনআইডি কার্ড, হ্যাঁ, তারপরে আপনার বাবা মায়ের এনআইডি কার্ড, তারপর বাবা মায়ের হলো যে নিকাহনামা আছে, ঠিক আছে, এটাও প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে এটা নেবেন। তারপরে ভাই বোনের পরিচয়পত্র নেবেন। তারপরে হলো আপনার বাবার জমির দলিলের ফটোকপি লাগতে পারে, সেই ক্ষেত্রে এটাও নেবেন, ঠিক আছে। প্রয়োজনীয় সকল কাগজপাতি এবং আপনার চেয়ারম্যানের যে প্রশংসাপত্র আছে এটাও আপনি নেবেন, এটাও লাগতে পারে, ঠিক আছে, তাহলে জোরালো হবে। তো এটি দিয়ে আবেদন করার পরে কিন্তু তারা আপনাকে ডাকবে, ঠিক আছে। তারা সরাসরি আপনাকে বোর্ড থেকে ডাকবে। তো আপনার যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে কিন্তু আপনাকে ডাকবে ফোন দিয়ে। তো আপনি ওখানে যেদিন যাইতে বলবে আপনি যাবেন, যাওয়ার পরে ওখানে মৌখিক পরীক্ষা নিতে পারে। তো ওখানে ওনারা কী করবে না করবে সেটা আমি বলতে পারতেছি না, তবে ওনারা মৌখিক পরীক্ষা করে, হ্যাঁ, আপনার আরও ডকুমেন্টস যেগুলো নিয়ে যাইতে বলবে সেগুলো নিয়ে যাবেন, তাহলে ইনশাল্লাহ আপনার সার্টিফিকেট আপনার সংশোধন করে দেবে ইনশাল্লাহ। তো এই ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয় তাহলে আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, ঠিক আছে। যদি আরও গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে জানার ইচ্ছা হয়, জানার থাকে, তাহলে আমাকে কমেন্টে বলবেন, ইনশাল্লাহ আমি এই বিষয়ে একটি ভিডিও তৈরি করব। সো খোদা হাফেজ।